দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর আদেশ হবার কথা ছিল আজ। এ বিষয়ে আইনজীবীরা এই মুহূর্তে কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরেকটা জিনিস যেটা হয়েছে আমি বলতে চাই সেটা হলো যে আমরা আগে এই কোর্টে আমরা একটা বলেছি এবং আগের ইন্টারভিউতেও আপনাদের কাছে এই জাতিকে আমরা একটা কথা বলেছিলাম আমরা আইনজীবীরা এবং আমার সাথে আমার ডিফেন্স টিম অন্যান্য যারা আছেন, মিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুজ্জোধা বাজর, মিস্টার জাকির হোসেন ভুইয়া এবং আমাদের সিনিয়র জয়নাল আবদিন সাহেবও ছিলেন। আমরা একটা কথা বলেছি যে একটি টাকাও একটা সম্পত্তিও কিন্তু তারেক রহমান সাহেবের বা ওনার স্ত্রীর যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে অর্থাৎ এই ৫৪,০০০ বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি। কাজেই ম্যাডাম খালেদা জিয়া যেই কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। আজকে 18 বছর 17 বছর উনি লন্ডনে আছেন ভাড়া বাড়িতে। কাজেই এই মামলা 7 সনে শুরু হয়েছে, 23 সনে জাজমেন্ট। উনি 8 সনে 9 সনে লন্ডনে গিয়েছেন। যদি কোনো সম্পত্তি লন্ডনে থাকতো বা অন্য কোনো দেশে থাকতো সেটা এনে আবার চার্জ অ্যামেন্ডমেন্ট করে তারপরে তাকে সাজা দেওয়া যেত, কিন্তু এই ধরনের কোনো কিছু পাওয়া যায়নি। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি এবং আমার ডিফেন্স টিম যারা আমার সাথে ছিল আমরা এই মামলা যথাযথভাবে কোর্টে উপস্থাপন করতে পেরেছি এবং রায়ে নির্দোষ সাব্যস্তে বেগম জোবায়দা রহমান এবং ওনার স্বামী মিস্টার তারেক রহমান খালাস হয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জানাই। ও সেটা বলেছে, হ্যাঁ, এটা হলো যে হ্যাঁ ও ম্যালিসিয়াস প্রসিকিউশন অনারেবল চিফ জাস্টিস সাহেবের আদালতে যেই মামলাটা হয়েছে সেখানে আপনার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়, আমার যতদূর মনে পড়ে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়, সেখানে বলা হয়েছে যে দ্যাট ওয়াজ এ ম্যালিসিয়াস প্রসিকিউশন। এবং আজকেও আমরা দাবি করেছি যে এই যেই মামলা আপনি শুনছেন মাননীয় আদালত, এটাও আপনার ম্যালিসিয়াস প্রসিকিউশন হ্যাজ বিকজ উইদাউট এনি বেসিস কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। আচ্ছা, আর দুদক বলেছে যে না, এটা 27(1)-এ আপনার ওনাকে বা 26(2)-তে কোনো নোটিশ দেওয়া হয়নি, এটা দুদক স্বীকার করে নিয়েছেন। আমার জানা মতে নাই, আমি ঠিক জানি না, আমি বলতে পারবো। এই মামলার ব্রিফ আজকে এই পর্যন্ত সমাপ্ত। থ্যাংক ইউ সবাই।